হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে যে ডিশটা আমি বানাবো সেটা সবার ভীষণই পরিচিত। সবাই খুব ভালোভাবে জানো। আগে আমাদের ঘরে মা এবং ঠাকুমারা আমাদেরকে বানিয়ে অনেকবার খাইয়েছে। ইভেন বার্থডেতে, জন্মদিনে তো অবশ্যই এটা তো 100% হবেই হবে। হ্যাঁ, আমি পায়েসের কথা বলছি। ঠিকই শুনেছেন, পায়েসের কথা বলছি। হ্যাঁ, পায়েসটা তো নর্মাল সবাই খেয়েছে, বাট আমরা এবার কি করছি, পায়েসটাকে একটু ডিফারেন্ট টেস্টে নিয়ে আসছি। তো দেখুন কি করে। ফার্স্ট আমাকে রাইস নিতে হবে। আপনি যদি গোবিন্দভোগ রাইস নেন তাহলে আরও ভালো। সেটাকে মিক্সির গ্রাইন্ডারে আমাকে ক্রাশ করে নিতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা মাথায় রাখবেন, পাউডার যেন না হয়, ক্রাশ করতে হবে। পাউডার হলে প্রবলেম হয়ে যাবে। দেন ওই ক্রাশ করা রাইসটাকে আমি জলের ভেতরে কিছুটা টাইম সোক করব, অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট সোক করে ভালো করে ওয়াশও করে নিতে হবে, যাতে কোনো নোংরা তাতে না থাকে। দেন আমি একটা জায়গাতে কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি এখানে 2 লিটার মিল্ক ইউজ করছি। আমি এখানে তাজা আমুল তাজা মিল্ক ইউজ করছি। যদি আপনারা ফ্রেশ কাউ মিল্ক পান তাহলে সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না, বরঞ্চ আরও খুব ভালো আর সুস্বাদু হবে। ঠিক আছে? তো আমি মিল্কের মধ্যে 6-7টা আমি গোটা এলাইচি সেখানে দিয়ে দিলাম। দেন আমার যে সোক করা রাইসটা ছিল সেই রাইসটা আমি মিল্কের মধ্যে অ্যাড করে দিলাম। হ্যাঁ, রাইসটা খুবই কম, আমার 100 গ্রাম মতন রাইস হবে, আর তার সঙ্গে আমার 2 লিটার মিল্ক আছে। গরম হয়ে যাবে তখন আপনি সেখানে কেশর অ্যাড করে দিন। কেশর অ্যাড করার পরে আবার আপনি কিছুক্ষণ বয়েলিং করুন। বয়েল করার পরে দেখবেন যে কেশরের খুশবু আর কেশরের কালার এটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে। তারপরে আপনি অ্যাড করে দিন রোজ ওয়াটার অ্যান্ড কেওড়া ওয়াটার। দুটোই আপনি নিয়ার বাই শপে পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। আর তার সঙ্গে আপনি অ্যাড করবেন 1 বুঁদ, একদম 1 বুঁদ মিঠা আতর। 1 বুঁদ, বেশি না হয়, মিঠা আতর। তাতে খুশবুটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিল্কের থেকে কিভাবে কালারটা চেঞ্জ হচ্ছে, অলরেডি কেশবের খুশবু আসছে। তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম মাওয়া, অনেকে খোয়াও বলে, আপনি নিয়ার বাই শপে পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে আমি অ্যাড করছি মিল্কমেড। মিল্কমেড যদি আপনি একান্ত না পান তাহলে আপনি অ্যাড করতে পারেন মিঠাই। তার সঙ্গে আমি সুগার অ্যাড করছি। আস্তে আস্তে এটা চালাতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা অলমোস্ট রেডি, কালারটা ভীষণ সুন্দরভাবে এসছে। আপনি এটাকে ঠান্ডা করুন, ঠান্ডা করে ফ্রিজিং করুন, দেন আপনি টেস্ট করুন, খুবই ভালো লাগবে। আই হোপ সঙ্গে একটু ঘি অ্যাড করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে